আমাদের মা বোনেরা হিজাব পরাকে ভয় পায়, অথচ দেখেন করোনা ভাইরাসে পুরুষেরাও হিজাব পরে রাস্তায় ঘুরেছে। কেন? ডাক্তার বলেছে। আল্লাহ বললে সেটা ভালো লাগে না। কাবিল জুলমান অন্যায়ভাবে হাবিলকে হত্যা করে ফেলেছে। কুরআনুল কারীমের এক সূরা এক রুকুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করবার পরে আল্লাহ একটা বিধান লিখে দিয়েছেন। কাতাবনা আলা বানি ইসরাঈল মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। কি বিধান লিখে দিয়েছে? মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফস, কেউ যদি কোনো ব্যক্তিকে হত্যা করে অন্যায়ভাবে, ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সে যেন সমস্ত মানুষকে হত্যা করে ফেলবে। হাদিসের এক বর্ণনায় এসেছে সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া অন্যায়, মারাত্মক অন্যায়। ওয়া কিতালুহু কুফর, এবং কোন মুসলমানকে হত্যা করা কুফর, কুফরি কাজ, কুফরি কাজ। বলবে হুজুর আমরা তো হত্যা করি নাই, আমরা শুধু মার্চ করে ময়দানে ঢুকেছি। আমরা তো হত্যা করি নাই, আমরা তো শুধু মার্চ করে ময়দানে ঢুকেছি। হাদিসে এসছে লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি দামিন ফাআকাব্বাহুমুল্লাহু ফিন নার, একজন ব্যক্তি হত্যার পেছনে যদি জমিন আসমানের সমস্ত অধিবাসী জড়িত থাকে, ফাআকাব্বাহুমুল্লাহু ফিন নার, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। আপনাদের মনে হবে হুজুর এক ব্যক্তিকে হত্যা করতে গিয়ে এত মানুষ লাগে নাকি? আরেক হাদিসে এসছে ওয়ালাউ বিশিক্কি কালিমাতিন আও বিশাতরি কালিমাতিন, একটা বাক্য দিয়ে যদি, একটা শব্দ দিয়ে, আধা শব্দ দিয়ে, স্লোগান দিয়ে সাথে হেঁটে তাকে শক্তিশালী করেছে, এমনও যদি হয় সেও হত্যাকাণ্ডের দায় নিতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আজকে দাওয়াত ও তাবলীগের মেহনতে, দাওয়াত ও তাবলীগের মেহনত সবচাইতে নিরীহ মানুষের কাজ। আমরা কি দেখেছি? দাওয়াত ও তাবলীগের মেহনতে বের হয়, নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে। কেউ যদি বকা দেয় পাল্টা বকা দেয় না, কেউ যদি আঘাত করে তার হাত ধরে ফেলে, ভাই আপনি কি ব্যথা পেয়েছেন? এমন একটা দাওয়াত ও তাবলীগের নিরীহ কাজে হত্যাকারী কোত্থেকে প্রবেশ করল? তারা কখনো দাওয়াত ও তাবলীগের জিম্মাদার হতে পারে না। তারা মূলত দাওয়াত ও তাবলীগের নামে দাওয়াত ও তাবলীগের কাজকে নষ্ট করতে চায়। এই জন্য আমি সাধারণ দাওয়াত ও তাবলীগের সাথীদের বলি, ভাইরে এতদিন আপনারা বুঝেন নাই, হত্যাকারীদের সঙ্গ নিয়েছেন, আপনাদের কাছে কোরআনের নির্দেশনা তুলে ধরলাম, যদি এখনো হত্যাকারীদের সঙ্গ দেন আপনাকেও হত্যার দায় নিতে হবে, দুনিয়াতেও নিতে হবে, আখিরাতেও নিতে হবে। আর আপনি যদি বুঝে থাকেন তাহলে ওলামাদের কাছে এসে তওবা করে ফিরে আসেন। সাধারণ সাথীরা বিভ্রান্তির শিকার, তবে তাদের মধ্যে এক দুই একজন বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে, এটাও মিডিয়ায় দেখা যাচ্ছে। আল্লাহর দোহাই দেই, আমাদের কথা মানার দরকার নেই, শুধু বুঝার চেষ্টা করেন। একবার তো চিন্তা করে দেখেন, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমরা দাওয়াত ও তাবলীগের মেহনত একভাবে করতে বলতেছে, আর আপনি বাংলাদেশে বসে দিল্লির ইমামের ইক্তেদা করতেছেন, বাংলাদেশে বসে দিল্লির ইমামের ইক্তেদা করতেছেন, আর দেশে ফিতনা করতেছেন। একটা নিরীহ কাজ আজকাল মসজিদগুলোকে বিভক্ত করে দিয়েছে, একটা নিরীহ কাজ মার্কাজগুলোকে বিভক্ত করে দিয়েছে, একটা নিরীহ কাজ বারবার টঙ্গীর ময়দানকে বিভক্ত করেছে। পরিষ্কার বলি, এখন আর ওলামা একরাম সোলার চেষ্টা করতেছে না, সবচাইতে ন্যাক্কারজনক কাজ করেছে, হত্যাকাণ্ড কাজ করেছে। এখন ওলামাদের অবস্থান স্পষ্ট, আপনাদের অবস্থানও স্পষ্ট হওয়া চাই। ওলামা একরাম লম্বা সময় সোলা করবার চেষ্টা করেছে, ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংগঠিত করেছো, এখন আর সোলা হবে না, দুনিয়াতেও বিচার হবে, মরার পরেও বিচার হবে। ইসলামের শত্রুরা
কোরআন সেই নির্দেশনাও দিয়ে দিয়েছে, ফাইন ফাআত ফাইন ফাআত, এখন যদি তারা রুজু করে, এখন যদি তারা ফিরে আসে, আমরা বাড়াবাড়ি করব না, ফাআসলিহু বাইনাহুমা, আমরা আবার সোলা করে দেব বিল আদল। এখনো যদি তারা ফিরে আসে, আমরা প্রতিশোধ পরায়ণ বা হিংসা পরায়ণ নই। কোরআনের তৃতীয় নির্দেশনা ফাইন ফাআত, এর পরেও যদি তারা ফিরে আসে, ফাআসলিহু বাইনাহুমা বিল আদলে, আল্লাহ বলছেন তারপরেও তোমরা ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করে দাও। ওয়া আকসিতু ওয়া আকসিতু, ন্যায়সঙ্গতভাবে এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে তাদের ভেতরে সোলাহ করে দাও। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যে ন্যায় এবং ইনসাফ করে তাকে আল্লাহ পছন্দ করেন। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের বলি, দেখেন পুরান ঢাকায় ওলামায়ে কেরাম বা আপনারা যারা আছেন, এখানে নানা রকমের ঝামেলাও আছে। আমরা লালবাগ শাহী মসজিদ, লালবাগ মাদ্রাসা থেকে চেষ্টা করতেছি পুরান ঢাকার সমস্ত দিনদার শ্রেণীদের সঙ্গে একটা সম্পর্ক রেখে চলতে, কিন্তু আপনারা তো আমাদের মানতে হবে, আপনারা তো ওলামাদের নির্দেশনা মানতে হবে। যদি মনে করেন ওলামাদের কোনো কথা বুঝে আসতেছে না, আসেন ওলামাদের কাছে। যদি মনে করেন ওলামাদের কোনো কথা ভুল হয়েছে, আপনি সেই ভুল ধরতে পারবেন না। ডাক্তার কত বড় ডাক্তার, আরেক ডাক্তার ছাড়া কেউ বুঝে না। ইঞ্জিনিয়ার কত বড় ইঞ্জিনিয়ার, আরেক ইঞ্জিনিয়ার ছাড়া কেউ বুঝে না। ব্যারিস্টার কত বড় ব্যারিস্টার, আরেক ব্যারিস্টার ছাড়া বুঝে না। তবে মাওলানা আল আমিন আজাদ সাহেব যা বলতেছিলেন, একদল তো এতটা ওলামা বিদ্বেষী হয়ে গেছে, ওরা ওদের সঙ্গে আলেমদের নিতে চায়, আলেমদের সঙ্গে যেতে চায় না। অথচ কোরআনের নির্দেশ হচ্ছে তোমরা আলেমদের অনুসরণ করো। ফাসআলু আহলা যিকর, এক আয়াত। আরেক আয়াতে আসছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুসরণ করো, ওলামাদের অনুসরণ করো। আর তারা বলে কি আলেমরা আমাদের সঙ্গে আছে, এটা শয়তানের ধোঁকা। আরে আলেমের চোখে কোরআনের আলো আছে, কারো হাতে যদি টর্চ লাইট থাকে অন্ধকার রাতেও পথ চলতে পারবে। আলেমের চোখে কোরআনের আলো আছে, ফিতনার যুগেও সিরাতে মুস্তাকিমে চলতে পারবে। আর কারো চোখে যদি কোরআনের আলো না থাকে, যেমন কারো হাতে যদি টর্চ লাইট না থাকে, অন্ধকারে পথ চলতে গেলে ড্রেনে পড়ে যাবে, খাদা খন্দকে পড়ে যাবে, গর্তে পড়ে যাবে, ময়লায় পা দিয়ে পড়বে, সে নিজেও বিপদগামী হবে, এই ব্যক্তির যারা অনুসরণ করে তারাও বিপদগামী হবে। ওলামাদের নির্দেশ মানা, অনুসরণ করার কথা কোরআন বলে দিয়েছে। আর তারা বলে কি আমাদের সঙ্গে আলেম আছে, এটা শয়তানের ধোঁকা। আফসোসের বিষয় হলো, দেখেন আমি একজন মৌলভী সাহেব, আমি যখন অসুস্থ হই ডাক্তারের কাছে যাই কি যাই না? আচ্ছা, ডাক্তার সাহেবের যখন বাড়ি নির্মাণের প্রয়োজন হয়, উনি ইঞ্জিনিয়ারের কাছে যান কি যান না? আবার ইঞ্জিনিয়ার সাহেবের যদি মামলা মোকদ্দমা লড়ার প্রয়োজন হয়, অ্যাডভোকেট ব্যারিস্টারের শরণাপন্ন হন কি হন না? আফসোসের বিষয় হলো, আজকাল একদল মানুষ আছে দ্বীনি বিষয়ে আলেমদের শরণাপন্ন হয় না। এক্ষেত্রে বড় ধোঁকা কি জানেন? সে মনে করে আমি একটা বড় চেয়ারে বসি, বড় পদের অধিকারী, মৌলবীর কাছে কেন যাব? কেউ মনে করে আমি বড় সম্পদের মালিক, আমি বড় মাতাব্বর। আরে ভাই, আপনি যেই হন, আপনি তো আলেম না। আপনি যত বড় নেতাই হন, আপনি যদি ডাক্তার না হন, আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আফসোসের বিষয় হলো, বর্তমান সময়ে আলেমদের শরণাপন্ন মানুষ দ্বীনি বিষয় হতে চায় না। ফলে এমন হয়েছে আজকাল কোরআন সুন্নাহর নির্দেশনাগুলো যা আলেমদের মাধ্যমে জানতে পারবো, জানতে পারতেছি না। এই জন্য দেখেন আমরা এই কথা বলি না যে আপনি অসুস্থ হলে আমার কাছে আসেন, ইনজেকশন নিয়ে যান। আমরা এই কথা বলি না বাড়ি বানাবেন, আমার কাছে আসেন, আমি আপনাকে ডিজাইন করে দেব। আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনারা দ্বীনের যে কোনো বিষয়ে আলেমদের শরণাপন্ন হবেন। দ্বীনের বিষয় বলতে রাজনৈতিক বিষয় মুসলমানদের জন্য, সেটাও দ্বীনের বিষয়। যদি দ্বীনের বিষয় না হয়, তুমি একজন মুসলমান সেই রাজনীতি কেমনে করো? যদি দ্বীনের বিষয় না হয়, তুমি একজন মুসলমান সেই ব্যবসা কেমনে করো? এটা একটা শয়তানের ধোঁকা, এটা সেকুলারিজমের একটা ষড়যন্ত্র। মনে করে মসজিদে এসে বাস বড় মুসল্লি হয়ে যাব,
আর মসজিদ থেকে বের হইলে আল্লাহও মানি না, রসুলও মানি না, কোরআনও মানি না, সন্না মানি না। এটা কেমন করে হয়? 24 ঘন্টার 1 ঘন্টা আল্লাহরে মানলাম আর বাকি সময় শয়তানরে মানলাম। যতদিন এমন হয় কোনোদিন আমরা মুসলমান ইজ্জত সম্মানের সঙ্গে থাকতে পারবো না। আজকে মুসলমানদের সংখ্যা তো প্রায় 180 কোটি, প্লাস হবে মাইনাস হবে না। এত মুসলমান থাকার পরেও পৃথিবীর কোন রাষ্ট্রে মুসলমানরা শান্তিতে নাই, অথচ ইসলাম শান্তির ধর্ম। অনেকে প্রশ্ন করে, হুজুর কাফের বেঈমানরা এই সেই, আমরা কেন শান্তিতে নাই? আমি বলি, ইসলামটা মানতেছো কোথায়? আংশিক ট্রিটমেন্টে রোগী সুস্থ হয় না। কারো অপারেশনের দরকার, আংশিক অপারেশন করে ছেড়ে দিলে লোকটা মারা যাবে। ডাক্তার অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়, আপনি যদি কোর্স সম্পূর্ণ না করেন, অর্থাৎ ভাইরাসকে আহত করে ছেড়ে দেন, পর এই ভাইরাস শক্তিশালী হয়ে আবার আপনার দেহে আক্রমণ করবে। এই জন্য ডাক্তাররা বলে অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ করতে হবে, যাতে দেহে থাকা ভাইরাস একেবারে খতম হয়ে যায়। তখনই আপনি কি থাকতে পারবেন? সুস্থ থাকতে পারবেন। আংশিক ইসলাম দিয়ে শান্তি আসবে না। পুরো ট্রিটমেন্ট, পুরো ইসলামকে গ্রহণ করতে হবে। কিন্তু ইসলামকে কেমনে গ্রহণ করব? ইসলাম ফোবিয়া। এখানে যারা আমাদের দিনদার ভাই মুসল্লিরা আছেন পশ্চিমা বিশ্বে, এটা পশ্চিমা বিশ্বে না, বাংলাদেশও ইসলাম ফোবিয়া। ইসলামকে এইভাবে পেশ করে পশ্চিমারা যে ইসলামের নাম শুনলে মানুষ যাতে ভয় পায়। আমরা ছাত্রদেরকে মাঝে মধ্যে একটা কিচ্ছা শোনাই। ছাত্র গেছে শিক্ষকের জন্য দুধ হাদিয়া নিয়া, এই কি নিয়ে আসছিস? দুধ হাদিয়া নিয়ে আসছি হুজুর। আচ্ছা, শিক্ষক ছিলেন অন্ধ, চোখে দেখে না, সে দুধ কেমনে দেখবে? দুধ কেমন? ছাত্র, হুজুর দুধ আর কেমন? সাদা। আচ্ছা, সাদা কেমন? কারণ সে তো সবসময় কালাই দেখে, সাদা কোত্থেকে দেখবে? সাদা হচ্ছে হুজুর বকের মতো, বকের মতো। অন্ধ বেচারা বক দেখবো না কাউয়া দেখবো? বক দেখবে কোত্থেকে? বক কেমন? এমন। হাত বাঁকা করে দেখাইছে। এখন শিক্ষক এইভাবে, এই দুধ আমার গলা দিয়ে যাবে না। এই জন্য যুবকেরা ইসলামকে ভয় পায়। যেমন আমাদের সমাজে যুবকেরা দাড়ি রাখাকে ভয় পায়, অথচ আপনি অবাক হবেন, এখন সেলিব্রিটি ক্রিকেটাররাও এই বড় দাড়ি রেখে শাইখুল হাদিস হয়ে গেছে। পশ্চিমা যুবকেরা দাড়িতে খুর লাগায় না, কারণ এই মসৃণ চামড়ায় বারবার খুর লাগাইলে স্কিন ক্যান্সার হতে পারে, স্কিন ডিজিজ হতে পারে। আমাদের যুবকেরা দাড়ি রাখাকে ভয় পায়, আমাদের মা বোনেরা হিজাব পরাকে ভয় পায়। অথচ দেখেন করোনা ভাইরাসে পুরুষেরাও হিজাব পরে রাস্তায় ঘুরেছে। কেন? ডাক্তার বলেছে, আল্লাহ বললে সেটা ভালো লাগে না। টাকনুর উপরে প্যান্ট পরা আমাদের যুবকেরা ভয় পায়। অথচ সবচাইতে বেশি ইসলাম বিদ্বেষ জার্মান এবং ফ্রান্সে। আপনি দেখেন তাদের দেশের যুবকদের অবস্থা, তারা এখন আর টাকনুর নিচে প্যান্ট পরে না, উঠায়া পড়ে। কেন? ডাক্তাররা বলে দিয়েছে, এই যে টাকনু দিয়ে এক ধরনের বাতাসের সঙ্গে এক ধরনের এনার্জেটিক জিনিস দেহে প্রবেশ করে। আপনি লম্বা সময় এই টাকনু ঢেকে রাখলে আপনি অসুস্থ থাকবেন, আপনার যৌন নানা ধরনের সমস্যা দেখা দিবে। ইসলাম যেখানে ইসলাম সেখানে ইনসাফ, যেটুকু ইসলাম ততটুকুই সুন্দর। কিন্তু পশ্চিমারা ইসলাম ফোবিয়া, ইসলামের আতঙ্ক আমাদের ভেতরে ভরে দিয়েছে। আর তাদের কিছু এজেন্ট বাংলাদেশে বসে, গত 16 বছর আমরা দেখেছি, হঠাৎ একদিন পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম, কি কয় যে সুবহানাল্লাহ বলবে এটা জঙ্গিবাদের আলামত, জাযাকুমুল্লাহ বলবে জঙ্গিবাদের আলামত, মসজিদে গিয়ে নামাজ পড়বে যুবক, বেশি বেশি ইসলামিক বই পড়বে, জঙ্গিবাদের আলামত। ইউনিভার্সিটির ছেলেরা আমাদের হাত ধরে কেঁদে দিয়েছে, হুজুর এতদিন মসজিদে নামাজ পড়তাম, মানুষ কটূক্তি করত, এখন তো ভয়, এগুলো নাকি জঙ্গিবাদের আলামত। তাহলে তো আমাদেরকে জঙ্গিবাদের দায়ে গ্রেফতার করে জেলখানে আবদ্ধ করবে। আমরা কি করব? পশ্চিমারা পশ্চিমে বসে কিছু হাড্ডি দিয়ে দিয়েছে আমার
দেশীয় কুকুরদের মুখে, যারা পশ্চিমাদের শব্দে আওয়াজ করে, পশ্চিমারা গুতা দিলে ঘেউ ঘেউ করে। আল্লাহর কসম করে বলি, রাষ্ট্র পরিবর্তন হয়েছে, এখন ওলামা একরামও রাষ্ট্র মেরামত করবার চেষ্টা করেছে। ইসলাম ফোবিয়া, ইসলাম আতঙ্ক ছড়িয়ে ইসলামকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাবে। ইসলাম এবং মুসলমানদের কাজকর্মগুলোকে জঙ্গি এবং সন্ত্রাস বলবে, ইসলাম এবং মুসলমানদের কাজকর্মগুলোকে উগ্রবাদের সঙ্গে তুলনা করবে। এটা আর করতে দেওয়া যাবে না। পশ্চিমাদের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমার কয়েকটা পয়েন্টের আলোচনা মনে রাখবেন তো ইনশাআল্লাহ, যেহেতু মসজিদ স্লোগান দিও না। এক বলেছি, মুসলমানদের দুই গ্রুপে ঝামেলা হলে মীমাংসা করার দায়িত্ব আমাদের, কথা ঠিক না বেঠিক? দুই নম্বর, যদি কোনো এক গ্রুপ বাড়াবাড়ি করে নীরব থাকবো না, যেই গ্রুপ বাড়াবাড়ি করছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। এরপরেও যদি সেই গ্রুপ ফিরে আসে, আমরা আদল ও ইনসাফ করব, আমরা বাড়াবাড়ি করব না, কথা ঠিক না বেঠিক? আর ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ, ওলামাদের নির্দেশনা মানবো তো ইনশাআল্লাহ। ইবলিসের সবচাইতে বড় ষড়যন্ত্র হচ্ছে আলেম ওলামাদের কাছ থেকে যুবকদের দূরে সরাইয়া দেওয়া। আজান সম্ভবত আজানের কমে গেছে। হ্যাঁ, আমি একটু ঘটনা একটা মনে পড়ে গেছে তাফসীরের কিতাবের, বলবো নাকি? আচ্ছা, এক আলেমের সঙ্গে এলাকার যুবকদের সম্পর্ক। ইবলিস বলে এটা তো থাকতে দেওয়া যায় না। কয় কেন? কই যুবকের সকালে মক্তবে যাইতে দেই নাই, এই যুবকের মাদ্রাসায় পড়তে দেই নাই, এখন দেখি মৌলবীর সঙ্গে যোগাযোগ রেখে ইসলামের উপরে চলতেছে। ঠেকাও ওরে ঠেকাও, এ যাও, 4-5টা চেলা চামুন্ডারে পাঠাই দিছে, যাও আলেম আর যুবকের সম্পর্ক নষ্ট করে দাও। ইবলিসের চেলা চামুন্ডারা গিয়ে অনেক বুঝাইছে যুবকের, অনেক অস্ত্রবাসা দিছে, ধোকা দিছে, কিন্তু যুবক আলেমকে মহব্বত করে আল্লাহর জন্য। অনেক ওয়াসওয়াসা দিছে, মৌলবী এই, মৌলবী সেই, মৌলবী এটা খায়, মৌলবী এইভাবে চলে, মৌলবী ওইভাবে চলে, মৌলবী ব্যাকডেটেড, মৌলবী জঙ্গিবাদের সঙ্গে জড়িত, মৌলবী সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। আরে মৌলবী কাপড়ের দাম বাড়াই ফেলতেছে, মৌলবী রুমাল এইভাবে পড়ে, মৌলবী রুমাল ওইভাবে পড়ে, এই মৌলবীরা ছাড়ো। দেখো এই মৌলবী বিজ্ঞান মনস্কা না, এই মৌলবী বিজ্ঞান বুঝে না, সায়েন্স বুঝে না, কেন মৌলবীর কাছে গেছো? ছাড়ো, এই মৌলবী তোমাকে পেছনের দিকে নিয়ে যাবে। আসে এমন অনেকে, মৌলবী দেখতেই পারে না। আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহ একটা ঘটনা বলতেন, মাদ্রাসার ছাত্র হাউজের পারে বসে উজু করতেছে, এক মৌলবী বিদ্বেষী ব্যক্তি ঢুকছে, ঢুকে দেখেই তার গা আগুন ধরে গেছে। আরে মাদ্রাসার ছাত্র হাউজে বসে আছে, এই কি করো? ধমক। কি করুম? দেখেন না উজু করতেছি। কত কাজ আছে খাইয়া দেয়া? কেন এটাই আমাদের কাজ, উজু করুম, নামাজ পড়ুম। আচ্ছা বলো দেখি, হাউজে কয় বালতি পানি আছে? আমাদের কম বেশি সবার বাড়িতে হাউজ আছে না নাই? কেউ বলতে পারবেন আপনার হাউজে কয় বালতি পানি আছে? আজানের জবাব দিই, সকলে আজানের জবাব দিই।